বাবা, সব ভালো ভালো মিটে গেল। এই দিনেই আমার নাতনির বিয়ার স্থির। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নেন। হ্যাঁ, মায়ের বিয়ার করলে কথা। ভালো যান, ভালো মন্দ রান্না কিছু না হয়, ভালোই হয়। না 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 না, আমি তাহলে আসি মা। আচ্ছা আসেন, ওই এই যে একটু মিষ্টি মুখ। না না না, ও থাকতো, বিয়ের দিন একদম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন 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 ভালোই ভালোই। আসুন আসুন আসুন। আমি বলছিলাম কি দাদা, সব ব্যাপারটা যখন হয়েই গেল ঠিকঠাক, এবার তো সঞ্জয়কে জানানো দরকার। হ্যাঁ ঠিক আছে তো, সঞ্জয়ের তো খবরটা দেওয়ার দরকার। হ্যাঁ, আমি তোকে আসতে বলেছিলাম, এখনো এলো না কেন? একটা ফোন করে দেখি। বাবা, এই তো সঞ্জয় এসে গেছে। এসো সঞ্জয়, এসো এসো এসো। আজ যে আমি কি খুশি তো আমি বলে বোঝাতে পারবো না। বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এডিও বিয়েতে রাজি হয়ে গেছে। আমি এই বিয়েতে রাজি নই স্যার। দিদিয়া শুধু তোর কথায় রাজি হয়েছে দা? আমার কথায় নয়, ওর মনের কথায়। আমি চাইনি ওকে জোর করে রাজি করাতে। আমি শুধু চেয়েছিলাম ওর মনের দরজাটা খুলে দিতে। আমার মনে হয় সঞ্জয়কে ও বিয়ে করলে সুখী হবে, ভালো থাকবে। আমরাও তো সেটাই চাই দা, কিন্তু আজ তুই যেভাবে দিদিয়াকে বোঝালি, কাছে টেনে নিলি, আমার মনে হলো যে আমি সেই আগের দাকে নিজের সামনে দেখছি। এই দা, একটা কথা সত্যি সত্যি বলতো, তোর একটু একটু কথা মনে পড়েছে না? বল, না হলে তুই নিজে প্রমিস কেন রাখতে যাবি? মনে আছে কত বছর আগে তুই বলেছিলিস যে দিদিয়ার বিয়ে নিজের হাতে দিবি, সম্প্রদান করবি। তোর মনে পড়েছে না? আমি আমি অনেক অনেক চেষ্টা করছি সব কথা মনে করার, কিন্তু কিন্তু আমার 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 কিচ্ছু কিচ্ছু মনে পড়ছে না। কেন যে কিছু মনে পড়ছে না। তবে ঈশা ঈশা আমাকে সব বলেছে, তোমাদের কথা, পুরনো সব কথা। ও হয়তো তোমাদের কাছ থেকেই শুনে থাকবে। বড় ভালো মেয়ে, ও বললো বলেই তো। সবের থেকে বড় পাওয়াটা কি জানিস? এতদিন ধরে তুই নিজেকে এই বাড়ির কিছু মনে করতিস না, কিন্তু এখন মনে করিস। নাহলে এত বড় কাজ তুই করতিস না। এই আমি কোন মায়ার বাঁধনে বাঁধলাম? এই সবকিছু হয়েছে ওই ঈশা মেয়েটার জন্য। বড় মায়া ওর ওই চোখ দুটোয়। মেয়েটা এত ভালো যে আমি ওর কোনো কথা ফেলতে পারি না। এইটা দা ঠিকই বলেছে। আজ ঈশার জন্য দিদিয়া যা চেয়েছিল সেটাই করতে রাজি হয়েছে দা। আমরা আবার আমাদের সেই দাদাকে ফিরে পেয়েছি। এর জন্য ঈশাকে থ্যাঙ্কস জানাতেই হবে। যাক, সঞ্জয় নিজেই যখন রাজি নয়, তখন আর এই বিয়েটা হচ্ছে না। ঈশার সব চেষ্টা, সব উদ্যোগে সঞ্জয় নিজেই জল ঢেলে দিয়েছে। ঠিক এতটা অবশ্য আমিও ভাবিনি। এ তুমি কি বলছো সঞ্জয়? আমি জানি কথাটা আপনাদের সবার খুব খারাপ লাগছে, কিন্তু এই বিয়েতে যে আমার মত নেই সেটা তো আমি আগেই জানিয়েছিলাম। কিন্তু কেন সঞ্জয়, কেন?
অ্যানি এই বিয়েতে মত দেবার পর তুমি যদি পিছিয়ে যেতে চাও, তার তো একটা কারণ থাকবে। সেটা আমাকে বলো, এইটুকু জানার অধিকার তো আমার আছে। স্যার, ওভাবে বলবেন না। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনি আমাকে লেখাপড়া শিখিয়েছেন, বড় করে তুলেছেন। তারপর আমি কিন্তু তার দাম চাইছি না সঞ্জয়। জানি স্যার, তবে কি জানেন, এই বিয়ে বিষয়টা তো সারাটা জীবনের ব্যাপার। যখন দুটো মানুষ একে অপরের সঙ্গে সারাটা জীবন কাটাতে চায়, তখন দুজনকেই এই ব্যাপারটা একেবারে মেনে নিতে হয়, নাহলে কিন্তু জীবন সুখের হয় না। তুমি কার না মেনে নেওয়ার কথা বলছো সঞ্জয় দা? দিদিয়া তো নিজেই বিয়েতে রাজি হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা কি মন থেকে রাজি হয়েছে? হ্যাঁ, সঞ্জয় দা মেনে নিয়েছে। অগ্নিদা দিদিয়াকে বলেছে নিজের মনের কথা শুনতে, আর তাই দিদিয়া রাজি হয়েছে। কিন্তু আমি তো ম্যাডামের কোনো যোগ্যই নেই। তুমি দিদিয়ার যোগ্য না। তুমি খুব ভালো করে জানো সঞ্জয় দা, তুমি যেভাবে দিদিয়াকে বোঝো আর কেউ বোঝে না। আমি মানছি তোমাদের মধ্যে অনেক ঝগড়া হয়, কিন্তু দিদিয়ার মনে তোমার জন্য ভালো লাগা আছে সঞ্জয় দা। তুমি ভুল করছো। আমি কিছু ভুল করছি না সঞ্জয় দা, আমি ঠিক বলছি। তোমার আর দিদিয়ার বিয়েটা যদি না হয়, কোনো দিক ঠিক হবে না। একদিকে দিদিয়ার লাইফ, একদিকে বাবার সম্মান। আর দিদিয়া যখন নিজে রাজি হয়ে গেছে, তারপরে আর কি প্রবলেম? ঈশা ঠিক বলেছে সঞ্জয়। অ্যানি মন থেকে এই বিয়েটা করতে রাজি হয়েছে। আমরা কোনো রকম জোর করিনি, বিশ্বাস করো। অগ্নির কথায়ও রাজি হয়েছে। তুমি আর অমত করো না বাবা। আমি জানি তোমার সাথে বিয়ে মিলে দিদিভাই খুব সুখে থাকবে। সঞ্জয়, আমি কিন্তু জানি তুমি মুখে যাই বলো না কেন, অ্যানিকে তুমি ভালোবাসো। তাহলে রাজি হচ্ছ না কেন? দাদা সকলের সামনে কথা দিয়েছেন, দাদার কথার দাম তুমি রাখতে চাও না? বেশ, তাই হবে। কারণ তোমার নিজের জীবনের ব্যাপারে একটা ডিসিশন, সেটা অন্য কেউ নেবে। বলছো জীবনটা তোমার। আপনার সাথে কিছু কথা ছিল আমার। আমার নেই, আমি অফিসে বেরোবো। টিক টিক টিক